আচ্ছা, ফাংশনের শীট তো সবাই পাইছি না? ফাংশনের শীট দিন আজকে আসছি না, আর কেউ পাইনি এরকম আছে? আচ্ছা, লাস্ট ক্লাসে যে ম্যাথ গুলা করা হয়েছিল এখন বলেন 15 নাম্বার করা হয়েছিল? 15 দেখেন লাস্ট ক্লাসে আপনাদের শেখানো হয়েছিল যেটা যে ln x টু দ্য পাওয়ার কি n ইকুয়াল টু কি n ln x, পাওয়ারটা সামনে চলে আসে। শুধু আমরা যদি হচ্ছে ln e লিখি, ln e এর মান কত বলেন তো? 2.303। এটা তো হচ্ছে e এর মান, কিসের মান? e এর মান 2.303 ডট 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 e এর মান। ln e এর মান হচ্ছে কত? 1। মানে আপনাদের দেখেন যে কথা বলছিলাম যে লগ এর বেস যদি এক্স্যাক্টলি হচ্ছে ই হয়, কি হয়? ই। যেখানে ই এর মান হচ্ছে 2.333 আরো আছে, তখন এটাকে সংক্ষেপে লন লেখা হয়। অন্য কোনো লগারিদমকে কখনোই শর্টকাটে লন বা আদার্স লেখা হয় না, বাকি সবগুলো হচ্ছে লগ। লগের বেস 10, লগের বেস 5, লগের বেস আননোন কোনো ভ্যালু এ কে পি যাই হোক, তখন লগ লেখা হয়। লগের বেস যখন কি হয়, ই হয়, মানে 2.303 আরো ডট ডট এরকম হয়, তখনই এটাকে সংক্ষেপে কি লেখা হয়? কথা বলেন। ই লেখা হয়, মানে লন এক্স লেখা হয়। কি লেখা হয়? লন এক্স যদি লগ বেস ই এক্স হয়, তাহলে লন ই হবে কি আপনারাই বলেন? লগ এর বেস ই ই। লন মানে হচ্ছে লগ এর বেস ই। এবার ই হলে ই, এক্স হলে এক্স। যেমন আপনাকে বললো হচ্ছে লন 10, তার মানে কত বলেন? লগ এর বেস ই, তারপরে হচ্ছে কি 10। বুঝতেছেন কথা? এখন এই দুইটা সমান না, সমান হয়ে গেলে কি হয়? 1। এখন যদি এরকম হয় যে লন ই টু দ্য পাওয়ার হচ্ছে হলো 5, বলো তো এটা আনসার কত হবে? হুম, 5 হবে। কারণ ওই যে প্রথমে হচ্ছে 5 তে সামনে চলে আসবে পাওয়ার, লন ই, আর লন ই মানে কত? এটা হচ্ছে 5। এই বেসিকগুলো কিন্তু আরো সামনে আসবে, কিন্তু আপনার ইন্টিগ্রেশন লাগবে, অন্যান্য জায়গায় কিন্তু আসবে। এখান থেকে প্রচুর ভার্সিটিতে প্রচুর কোশ্চেন দেয় এই ছোট ছোট বেসিক গুলো থেকে। আপনার দেখা যায় নর্মালি একটা ম্যাথ দেখা যায় যে পড়তে অনেক লেন্দি হয়, বাট নিয়ে আপনি লগারিদম লনের যে বেসিক গুলো আছে, এই বেসিক গুলো দিয়ে কি করা যায়, এটাকে সহজ করে ফেলা যায়। এই জন্য কি ভুলবেন না, মানে আপনি দরকার হলে আপনার যে ফর্মুলা যেগুলো আছে এগুলো আলাদা একটা পেজের মধ্যে লিখে এগুলো সবসময় লিখে রাখবেন। এখন প্রশ্ন হতে পারে যে আপনার এই ইয়ের মানটা এত অসুন্দর কেন, একটা অমূলক সংখ্যা কেন 2.303? এটার আনসার হচ্ছে আপনারা পাবেন ডিফারেন্সিয়েশন করলে, ডিফারেন্সিয়েশন করার পরে তখন পাবেন যে কেন লগ এর বেসটা এটা ধরা হয়েছে। যাই হোক, সর্বশেষে আমাদের যেটা শিখতে হবে যে ই টু দ্য পাওয়ার লন এক্স যদি হয় তাহলে কত হবে? ই এর পাওয়ার লন এক্স হলেও কি হবে? ই এর লন বাদ যাবে, এক্স হবে। রুট আর স্কয়ার মতো, রুট স্কয়ারে যেমন কাটাকাটি যায়, তো লন এর পরে ই থাকলেও বাদ যায়, আবার হচ্ছে ই এর পাওয়ার লন হলেও বাদ যায়। অন্য কিছু দেখেন আমরা কি শিখছি যে লন ই টু দ্য পাওয়ার যদি কি থাকে এক্স হয়, এটার আনসার কত বলেন? সবাই একসাথে বলেন, কত হবে? এক্স হবে। কেন? কারণ হচ্ছে এক্স প্রথমে সামনে চলে আসবে, আর বাকি থাকে কি লন ই। আর লন ই মানে কি বলেন? লগ এর বেস ই, আবার এখানে ই দুইটা সমান ইকুয়াল টু 1। তাহলে এখানে হবে এক্স ইনটু 1 ইকুয়াল টু হচ্ছে হলো এক্স। এই বেসিক গুলা বাসায় গিয়ে ভালো করে ঝালাই করবেন, ভবিষ্যতে আরো সামনে আসবে কিন্তু অনেক আসবে।
এখন এই যে এটার প্রমাণ কি, যে e টু দ্য পাওয়ার ln x যে x হবে, এটার প্রমাণ কি? আমরা এটার না প্রমাণ নয় পেলাম, যে আপনি যদি সিম্পলি চিন্তা করেন যে ln e টু দ্য পাওয়ার x, 6টা ln মানে কি বলেন? log এর বেস কি e, আর এখানে আছে e টু দ্য পাওয়ার কত x, তাহলে x কি হবে? সামনে চলে আসবে, আর এখানে কত হবে? log e e, x ইনটু 1 ইকুয়াল টু কত? x হবে না? বুঝেছি কথা? এখন প্রশ্ন হচ্ছে যে এটা, হ্যাঁ মানে কোন লাইনটা বুঝে নাই? এটা এটা এই লাইনের পরে এই লাইন বুঝছো? মানে এই লাইনের পরে এই লাইন বুঝছো? লন মানে লগের বেস ই, আর এখানে আছে e টু দ্য পাওয়ার x। তো পাওয়ার থাকলে পাওয়ারটা কি সামনে চলে আসে, আর এই দুইটা সেম হলে মান কত হয়? 1 হয়। তাহলে সহজ কথায় কি বলতে পারি, যে লন আর ই হচ্ছে রুট আর স্কয়ারের মতো, লন আর ই থাকলে বাদ, এখানে যা আছে তাই ফাইনালি আসছে। বুঝেছি? যেমন আমাদেরকে দিল হচ্ছে লন, লন দিয়ে x টু দ্য পাওয়ার 7 দিল, কত হবে বলেন তো? 7 হবে। যে কেন? লন মানে হচ্ছে লগের বেস কি, এটা ভুল হয়েছে এখানে, ই হবে না, এই যে ই টু দ্য পাওয়ার 7 হবে, x হলে হবে না। x হলে কি হবে বলেন তো? x হলে কি হবে? x হলে হচ্ছে 7 ln x হবে। আর যদি লন কি থাকে, ই টু দ্য পাওয়ার 7 থাকে, তখন 7 হবে। বুঝলেন? এই যে দেখেন লন মানে কি, লন মানে হচ্ছে লগের বেস কি ই, আবার ই টু দ্য পাওয়ার 7, 7 সামনে চলে আসলো, log ই ই, 7 ইনটু 1 ইকুয়াল টু হচ্ছে 7। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে লগের বেস কি ই, আর x টু দ্য পাওয়ার 7, তো পাওয়ার সামনে চলে আসে, ই টু দ্য পাওয়ার x। এটাকে সংক্ষেপে কি লেখা যায়? ln x। বুঝতেছি? বাসায় গিয়ে কিন্তু যখন বাসায় বেশি না, এই কাজগুলো কখন করা উচিত জানেন? যখন আপনারা কলেজে বসে থাকেন, ফ্রি আছেন, কিছু করতে ভালো লাগতেছে না, তখন এই বসে বসে এই বেসিক গুলো হচ্ছে রিভিউ করবেন। প্রতিদিন আগের দিন রাতে গিয়ে হচ্ছে যখন প্ল্যান করেন যে কলেজে যাবেন, কিছু কাজ নিয়ে যাবেন, যে হ্যাঁ দেখে কলেজের ফাঁকে ফাঁকে এই কাজগুলা করা যায় কিনা। প্রতিদিন কিছু কিছু করে করলে দেখবেন যে আস্তে আস্তে অনেক কিছু আগাইছে। লেখা শেষ? এখন আপনার রিভার্স করে শিখতে হবে। সাপোজ হচ্ছে 3 ln x, আপনি পর লাইনে গিয়ে ln x কিউব লিখতে পারেন না? লন হচ্ছে এক ধরনের লগ, লগ হচ্ছে এক ধরনের কি লগ। তো আপনার যদি লগ লগ থাকে, আপনার যেটা হাতে আছে আপনি ইচ্ছে করলে এটা মাথায় নিতে পারেন, আবার যেটা মাথায় আছে এটা কি যেহেতু লগে লগে আছে, আবার কি হাতেও নিয়ে নিতে পারেন, তাই না? বুঝতেছেন কথা? এখন এটা প্রমাণ কি, যে ই টু দ্য পাওয়ার যদি ln x হয় তাহলে x হবে। ওকে, যে প্রমাণ আমরা পাই না এটাকে ধরলাম যে এটার মান হচ্ছে y। এবার উভয় পক্ষের লন নিলাম, কি নিলাম? লন, তাহলে লন y লেখা যায়, উভয় পক্ষের লন নিছি। দেখেন আপনারা একটু আগে শিখছেন, লনের পরে যদি ই থাকে আর x থাকে কি হয়? সবাই একসাথে বলেন কি হয়? শুধু x হয়। লন আর ই হচ্ছে পরস্পরের শত্রু, x হয়। তা আপনি দেখেন লনের পরে কি আছে, লনের পরে কি আছে? তাহলে একটু বাদ থাকে, আছে কত? ln x ইকুয়াল টু কি? এবার উভয় পক্ষ থেকে একই অপারেটর উঠে গেলে কি হবে? x ইকুয়াল টু কি? y। তো x ইকুয়াল টু y বা y ইকুয়াল টু কি? x। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ y? e টু দ্য পাওয়ার কত? ln x ইকুয়াল টু কত? x। প্রমাণ হয়েছে? তো আমার একটা প্ল্যান আছে, দেখে মনে হচ্ছে যে লগারিদমের যে বেসিক গুলো আছে, এই বেসিক গুলো আপনাদের কি আছে, দুর্বলতা রয়ে গেছে। তো সেই জন্য কিছু ইউনিভার্সাল ভিডিও করা হবে। ইউনিভার্সাল ভিডিও মানে হচ্ছে যারা 9 10 ইন্টারমিডিয়েট একদম ভার্সিটি লেভেলও যারা আছে, তো ওদের জন্য, সবার জন্য, মানে পুরো লগারিদমের যে বেসিক গুলা কিভাবে আসছে, কেন আসছে, এটা নিয়ে পার্ট পার্ট করে এরকম ভিডিও আমাদের গ্রুপে এবং পেজে ইনশাল্লাহ
আপলোড করব। তো তোমরা ওই বেসিক গুলো যাদের যাদের দুর্বলতা আছে তারা দেখিও, আর যাদের দুর্বলতা নাই তারাও দেখিও। দেখার পরে মনে হবে যে না আসলে আমার দুর্বলতা আছে, আমার সব বোঝা যায় না, মনে হয় যে সব পারি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? হুম, কোশ্চেন আছে? আমাদের ইয়েটা শেষ পর্যায়ে আছে, ম্যাট্রিক্স ও নির্ণয় চ্যাপ্টার 4 প্রায় শেষ। ওই চ্যাপ্টারে আমরা ইয়ে শুরু করবো, ত্রিকোণমিতি শুরু করবো। তখন ত্রিকোণমিতির ফর্মুলা গুলো কিভাবে আসছে সে প্রমাণগুলো আমরা পেয়ে যাবো। বিভিন্ন জায়গায় আমরা ত্রিকোণমিতির ফর্মুলা গুলো ব্যবহার করছি, বাট সেগুলোর প্রমাণগুলো দেখা হয়নি। এখন আসেন এই যে 15-3 নাম্বার যে ম্যাথটা আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা আমরা করি। এখানে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে বলেন তো? লন কি আছে? সাইন এক্স। আর কি আছে? আর একটা ফাই অফ এক্স ইকুয়াল টু হচ্ছে লন কি? কজ এক্স। দুইটা ফাংশন দেওয়া আছে। এখন আপনি লেফট হ্যান্ড সাইড থেকেই শুরু করতে পারেন। লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত? ই টু দ্য পাওয়ার কত বলেন? 2 কি ফাই অফ এ মাইনাস হচ্ছে ই টু দ্য পাওয়ার 2 এফ অফ এ। কেউ এখন লিখবেন না, আগে বলেন, যদি বলতে পারেন দেন হচ্ছে ঠিক আছে, আপনার বেসিক গুলা ক্লিয়ার হয়েছে। 2 ফাই অফ এ কত হবে বলেন? ফাই অফ এক্স যদি লন কজ এক্স হয় তাহলে ফাই অফ এ কত? লন কজ এ হবে, শুধু চলকটা পরিবর্তন হবে। আপনাদেরকে বলছিলাম যে ফাংশন বোঝার উপায় কি, যে কোনো একটা লেটার দেওয়া থাকবে বা সিম্বল দেওয়া থাকবে, যেমন একটা লেটার বর্ণ এফ দেওয়া আর একটা প্রতীক দেওয়া, গ্রিক বা ল্যাটিন পাই। তো যে কোনো একটা লেটার বা বর্ণ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি কি একটা চলক দেয় তাহলে বুঝে নিবে এটা ফাংশন। এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, দুইটা এক্স এর ফাংশন, এক্স এর ফাংশন। মান বসানোর সময় কি হবে? ওই চলকটার পরিবর্তে মান বসাবো। তাহলে আমরা হচ্ছে এখানে কত বসাবো যে বলেন? এক্স এর পরিবর্তে কি বসাবো? এ বসাবো। তাহলে এখানে এই যে এফ অফ এটা এ আসলো, বরং তো পরটা কি হবে? ই টু দ্য পাওয়ার কত হবে? 2 কি লন সাইন তারপর হচ্ছে এ। ভেরি গুড। এখন দেখেন আমরা একটু আগে সেটা শিখছি যে ই টু দ্য পাওয়ার লন এক্স মানে কত আপনারা বলেন? এতক্ষণ তো লাগার কথা না এক্স। তো এই দুইজনের মাঝখানে বাধা হয়ে দাঁড়াইছে কে? না লন না, 2। আবার এই যে এই বেসিক আমরা জানি লন এক্স টু দ্য পাওয়ার এন মানে কি বলেন? এন লন এক্স। মানে উল্টা করে এন লন এক্স মানে কি? লন এক্স টু দ্য পাওয়ার কি? এন। দেখেন এই টুটাকে যদি আমরা এভাবে লিখি লন তারপর হচ্ছে হলো কজ এ হোল স্কয়ার লেখা যাবে। যেহেতু লগে লগে আছে, যেটা হাতে আছে আমরা কি করবো সেটা মাথায় নিতে পারি। আর যদি মাথা ব্যথা হয়ে যায় তাহলে আমরা কি করব? কিছুক্ষণ কি রাখবো বলেন? হাতে নিয়ে নিব। এই যেমন এটাকে হচ্ছে হলো মাথায় নিয়ে নিলাম। নিলাম কেন? এখন হচ্ছে ই আর লন কি হবে? এটা তো বাবা লন এক্স মানে কি? এটা তো বাবা লন এক্স মানে কি? এক্স। তাহলে এটা তো বাবা লন এক্স কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পর এটা হচ্ছে কি কস স্কয়ারে মাইনাস কি সাইন স্কয়ারে। কস স্কয়ারে মাইনাস সাইন স্কয়ারে একটা ফর্মুলা আছে দেখুন নিজের, কার মনে আছে? কস টু সিটার একটা, হ্যাঁ কস টু এ। ভেরি গুড। কে বলছে? হুম, কে? তাওসিয়া। ভেরি গুড, এই তো মনে আছে। cos স্কয়ার মাইনাস sin স্কয়ার মানে কি? cos 2a ফর্মুলা। এই ফর্মুলাগুলো আমরা ত্রিকোণমিতিতে শিখব। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার দেখেন রাইট হ্যান্ড সাইড। এখন লিখিয়ে না, লেখার জন্য সময় দিব। রাইট হ্যান্ড সাইডে কি আছে আপনি বলেন? ই টু দ্য পাওয়ার কত? পাই অফ কি 2a। ই পাই অফ 2a কত হবে সবাই দেখে দেখে বলেন। সবাই কিন্তু বলতেছে না, একজন বললে হবে না। 1 cos কত হবে? 2a হবে। যেটা বারবার বলছি যে যখনই হচ্ছে হলো এখানে কোনো ভ্যালু দেওয়া থাকবে মানে চলকের পরিবর্তে হবে। তো চলক ছিল কি এক্স, এক্স এর পরিবর্তে কি বসাবো? 2 এ বসাবো। তো বসালে লন কস, লন থাকবে কস থাকবে, এগুলো আনচেঞ্জ থাকবে, শুধু চলক যেটা আছে এটার পরিবর্তে 2 এ বসবে। এখন এটা ফর্মুলা করলে কত হয়? এটা তো পাওয়ার লন এক্স, তার মানে ই আর লন কি ডাইরেক্ট কি কাটাকাটি যায়, কাটাকাটি করে কি আসে cos 2 এ। শেষ, মিলে গেছে না?
আচ্ছা কোন কলেজ যাবে না, কোন কলেজ যাবে না? লেখা হয়ে গেছে। এবার তাহলে আপনারা 2 নাম্বারটা করেন, 15 2 নাম্বার। আচ্ছা তোমরা 3.5 এর শীট পাও নাই কে কে? ওই দিন ওই যে সাফাত মনে পাও নাই, আর মেয়েরা মনে হয় কেউই পাও নাই। ওয়ান আসছে, সেমই তো, শুধু এখানে মাঝখানে প্লাস হলে কি সাইন কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার ইকুয়াল টু কি 1। এক নাম্বার যেটা আছে দেখেন, ই টু দ্য পাওয়ার হচ্ছে 2f অফ x, ই থাকলো 2 থাকলো f অফ x মানে কি ln sin x। তাহলে ই এবং লন এর মাঝখানে কি বাধা হয়ে দাঁড়াইছে বলেন? এই যে তাহলে যে মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় তাকে কি করতে হয়? তাকে মাথায় তুলে একটা আছাড় দিতে হয়। কি দিতে হয়? এই দেখেন আমরা তাকে মাথা তুলছি, কোথায় আছে এখন? সে মাথার উপরে আছে। তাহলে কি হয়ে গেছে এখন? আছাড় দিলে কোথায় আসে? জমিনে না? দেখেন এখন সে জমিনে চলে আসছে। ই আর লন কাটাকাটি হয়ে গেছে sin স্কয়ার x, বাট sin স্কয়ার x প্রমাণ করতে পারো না, প্রমাণ করতে বলছে কি হাফ ইনটু 1 মাইনাস cos 2x। সেটা কিভাবে আনবো সেটা আপনাদের জন্য আপাতত ডিফিকাল্ট, কারণ আপনারা ত্রিকোণমিতির ফর্মুলা আসলে সব জানেন না। ফর্মুলা আছে 2 sin স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos 2x, এটা একটা ফর্মুলা আছে। তো সেই জন্য 2 যেহেতু নাই আমরা ধার নিব, কি নিব? হাফ ইনটু কি লিখতে পারি, 2 sin স্কয়ার x লিখতে পারি না? কারণ আনতে হবে কি দেখেন 1 মাইনাস cos 2x, তো 1 মাইনাস cos 2x এর জন্য কি লাগবে? 2 sin স্কয়ার x লাগবে। 2 যেহেতু নাই আমরা ধার করলাম, ধার করে আবার কি করে দিলাম, পরিশোধ করে দিলাম। হাফ ইনটু 2 sin স্কয়ার x মানে কি 1 মাইনাস cos 2x। এখানে এই ফর্মুলাটা আপনারা শিখতে পারেন। আর 2 cos স্কয়ার x এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2x। এই ফর্মুলাগুলো আলাদা একটা অফসেট পেপারে, কোন পেপারে? অফসেট পেপারে সুন্দর করে লিখে সাথে সাথে রাখবেন। মুখস্থ করার দরকার নাই, ফর্মুলা দেখে দেখে ম্যাথ করবেন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। দেখেন এরপরে এখানে আপনাদের জন্য এখন হচ্ছে হলো যে কিছু ম্যাথ আসতেছে, যে এই ম্যাথ গুলাকে আপনি কি বলবেন?
মানে অনেক সময় থাকে না যে আজকে হচ্ছে হলো যে আগে জানি কি হতো বিভিন্ন প্রোগ্রাম কালচারালে, এই যে রবীন্দ্র সন্ধ্যা, নজরুল সন্ধ্যা, এরকম একটা সাংস্কৃতিক নাম দিয়ে রাখে। এখন তো বিভিন্ন ভার্সিটি গুলোতে হচ্ছে হলো কি ইসলামিক ইয়েগুলো প্রোগ্রাম গুলো হচ্ছে, কলকাতা বেশি প্রোগ্রাম যাচ্ছে। তো এখানেও দেখবেন যে কিছু সঙ্গীত আছে, ফক গফ এরকম। এই সঙ্গীত গুলোর নাম শুনলে আপনি ধোঁয়াশা কুয়াশা দেখতে পারেন। সেই জন্য ফগ আছে, গপ আছে, দেখতে পাচ্ছেন। 18-19 নাম্বার এই যে ম্যাপ গুলো আছে যেগুলো, এগুলো হচ্ছে সংযোজিত ফাংশন। কি ফাংশন? মানে একটা ফাংশনের ভিতরে একটা ফাংশন চলে আসছে, তো সেই ফাংশন গুলোর নাম কি বলেন? সংযোজিত ফাংশন। প্রথমে আপনাদেরকে 1902 দেখায়, এগুলা দুই একটা ম্যাপ করলেই আপনাদের কাছে মানে ক্লিয়ার হয়ে যাবে। দেওয়া আছে কি কি? প্রথমে দেওয়া আছে বলি যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু কি, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইনটু এক্স এর ফর্মুলা। তারপরে জি অফ এক্স কত? জি অফ এক্স হচ্ছে হলো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে মেইন পার্ট দেওয়া আছে, বাট আরো কিছু বিষয় দেওয়া থাকে, এটা অনেকে খেয়াল করে না এবং বুঝে না এবং বোঝার চেষ্টা করে না, যদিও আসলে পরীক্ষায় ওইভাবে কাজে লাগে না। এই যে এখানে লেখা আছে না যে এফ যেটা আছে, মানে এফ অথবা জি, যাই হোক এটা ছোট হাতের এফ হওয়ার কথা বা পরটা বড় হাতের হবে, দুটো একরকম হবে আর কি। এটার মানে কি বলেন? বুঝেন কিছু? হুম, আচ্ছা, হ্যাঁ কাছাকাছি বলছে। এখানে যেটা হচ্ছে যে মানে ইনপুট দিব রিয়েল, আসতে হবে রিয়েল, ব্যাপারটা হচ্ছে এরকম। মনে করেন একটা ফাংশন দিল, আপনার ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস 3। তো এখন আপনি বললেন ফাংশন অফ 2, কি কত আসবে বলেন? রুট ওভার মাইনাস 1 আসবে না? তো বসাইছেন কত? রিয়েল, কিন্তু পাইছেন কি আনরিয়েল, জটিল সংখ্যা, তাহলে এটা হবে না, এই 2টা নেওয়া যাবে না, এটা বুঝাচ্ছে। আপনি 3 বসান, 3 বসালে 0 আসবে, নিতে পারবেন, 4 বসাইতে পারবেন, বুঝছেন? 3 এর কমে বসালে সমস্যা। দেখবে আরেকটা হচ্ছে হলো, যেমন মনে করেন একটা ফাংশন দিল যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 5। এখন আপনি এক্স এর পরিবর্তে বসাইছেন রুট ওভার মাইনাস 2। এখন রুট ওভার মাইনাস 2 কে স্কয়ার করলে কি হবে? রুট ওভার মাইনাস 2 কে স্কয়ার করলে কত? হুম, কত? মাইনাস 2 প্লাস 5 নাকি প্লাস 2 হবে? মাইনাস রুট 2 স্কয়ার আর হচ্ছে রুট 2 মাইনাস, দুটোর মধ্যে পার্থক্য আছে। প্রথমটা কত? প্রথমটা 2 আর পরেরটা কত? মাইনাস 2, কারণ এখানে মাইনাসটা কি স্কয়ার করা হচ্ছে, দুইবার গুণ করা হচ্ছে, এজন্য প্লাস হয়ে গেছে। বাট এখানে মাইনাসটা কোথায়? রুটের ভিতরে, রুট স্কয়ার মাইনাস 2 রয়ে যাবে। এটা আর এটা, এই দুটোর মধ্যে কোনটা বাস্তব কোনটা জটিল, নাকি দুইটাই বাস্তব নাকি দুইটাই জটিল? উপরটা বাস্তব, নিচেরটা হচ্ছে কি জটিল। অবাস্তব যেভাবে চিন্তা করে আপনার রেসপন্স করতেছেন না কেন, মানে কি রেসপন্স না করার উত্তর হচ্ছে তিনটা। একটা হচ্ছে হলো আমার থেকে বেশি পারেন, আর একটা হচ্ছে হলো যে আপনারা আহ, মানে কম পারেন, আর একটা হচ্ছে হলো যে আপনারা বলবেন না, মানে এখন এটির মধ্যে কোনটা, যে কি মানে যাই প্রশ্ন করে বলবোই না, পারি আর না পারি কম বুঝে কোনটা কোনটা, এটা বলার চেষ্টা করবেন। অবাস্তব মানে আপনি দুইটা জানেন, অবাস্তব মানে সামথিং বাই জিরো, সামথিং বাই কি জিরো, আর হচ্ছে রুটের ভিতরে কি মাইনাস। আপাতত এই পার্টটা হচ্ছে অবাস্তব, এটা ছাড়া বাকি সবকিছু কি আপাতত বাস্তব জেনে রাখি। এখন একদিক থেকে আরেক দিকে যাচ্ছি, এখন আপনারা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না, এটা তো বুঝতেছি না আমি, রেসপন্স করে নেই। তো যেটা বলতেছিলাম যে এই যে এখানে জি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে হলো কত জানি ছিল, মুছে ফেলছি। জি অফ এক্স ইকুয়াল টু বা এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স স্কয়ার প্লাস কি 3। তো এখন রুট ওভার মাইনাস 2 যদি বসাই কত আসবে বলেন? প্লাস হচ্ছে 3 মাইনাস 2 প্লাস 3 1। তার মানে কি এখন রুট ওভার মাইনাস 2 বসানো যাবে কি যাবে না বলেন? যাবে। কেন যাবে না? দেখেন এখানে হচ্ছে হলো ফার্স্টেই বলা আছে যে যেটা বসাবেন ইনপুট দিবেন সেটাকেও বাস্তব হইতে হবে। মানে আপনি যদি বলেন যে যেটা আসছে এটা তো বাস্তব না, হবে না। একটা হচ্ছে হলো কি যেটা বসাবো সেটা নিজে বাস্তব হইতে হবে, আবার সে বাস্তব হইলে আবার হইতে হবে না, তার জন্য যেটা আসবে এটাও কি হইতে হবে, বাস্তব হইতে হবে। এটার ব্যাখ্যা হচ্ছে যে এটার ব্যাখ্যা হচ্ছে এটা। সবাই বুঝতেছেন? মনে করেন একটা ফাংশন দিল যে এরকম দিল f of x equal to 1 by x minus 3, এখন যদি আপনি 1 বসান সমস্যা আছে? মাইনাস 2 মাইনাস হাফ কি বাস্তব না বাস্তব? হুম, বাস্তব। এখন যদি আপনি 3 বসান তাহলে কি হবে বলেন তো? এবার কি অবাস্তব, অসংজ্ঞায়িত। তো এটা নিয়ে আর সামনে আলোচনা আছে, পরে আলোচনা করবো। এখন আমি মেইন ট্র্যাকে চলে আসি।
আপাতত হচ্ছে আমরা এই সমস্ত ম্যাথের জন্য খেয়াল রাখবো, এগুলোর কোনো ভ্যালু নেই, এগুলো আসলে ইম্পর্টেন্ট না। 2 নম্বরে কি বের করতে বলছে বলেন তো? এই যে গফ করতে বলছে, কি করতে বলছে? গফ। এটা ব্র্যাকেট না দিলেও চলে, খেয়াল রাখবেন। এই যে গফ দেওয়া না, গফ 4 আর হচ্ছে গফের মধ্যে ব্র্যাকেট দিয়ে 4 দেওয়া, দুইটাই কি জিনিস? সেম জিনিস। 4 এ ব্র্যাকেট থাকবেই, 4 বা -4 এটার মধ্যে ব্র্যাকেট থাকবেই। তো এটা মানে হচ্ছে খেয়াল রাখবো, প্রথমে কোনটা আছে বলেন, এখানে এফ আর এখানে কি জি, তার মানে জি এর ভিতরে এফ চলে আসবে, জি এর ভিতরে কি আসবে? এফ আসবে। জি এফ অফ 4 ফাংশন লেখার সময় অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। এখন আপনারা বলেন, যদি সরি -4 হলো, যদি এরকম থাকে, সাপোজ দিল হচ্ছে ফক -4 দিল, তাহলে এটা মানে কি বলেন তো? এফ এর ভিতরে হচ্ছে হলো কি -4, এই যে। যদি আপনাকে এখন ফক সঙ্গীত দেয় ফক -4, তাহলে কি হবে? এফ এর ভিতরে আবারও কি আসবে? এফ আসবে, যে। বুঝছেন? সর্বশেষ কি সঙ্গীত? নতুন সঙ্গীত গগ, গগ -4 কি হবে? জি অফ কি -4, এই যে। বুঝছেন? এখানে সামনে কিন্তু ইউ সঙ্গীত আছে, ট্রিপল সঙ্গীত আছে মনে হয়, দিয়ে একটা ম্যাথ আছে। ট্রিপল সঙ্গীত কি পাওয়া গেছে কোথাও? না, এখানে না, এটা মনে হয় ভার্সিটি পরীক্ষায় বুয়েটে মনে হয় দিয়ে একটা ম্যাথে পাওয়া গেছে, যে 3টে ফাংশনকে একসাথে হচ্ছে হলো কম্বাইন করে দেওয়া। সবগুলো লেখা হয়েছে? একটা আপনাদেরকে দেখাই, একটা বের করে দেখাই, তাহলে আপনারা পারবেন। প্রথমে এই যে 2 নম্বর যেটা করতেছিলাম, গফ -4 মানে প্রথমে জি আছে, সো জি এর ভিতরে কি চলে আসবে? এফ চলে আসবে। এখন আপনি ডাইরেক্ট করতে পারেন, অথবা আলাদা করে বের করে নিতে পারেন, আলাদা করে বের করে নেওয়া উত্তম। অর্থাৎ খেয়াল করেন, এখানে আমাদের কি লাগবে? এফ অফ -4 লাগবে। এখন এফ অফ এক্স কত? এফ এফ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2 অফ এক্স, 2 এর পরম মান। তাহলে এফ অফ -4 কত হবে বলেন? -4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত? -4, 16 -2 ইন্টু কত? 4 হবে, কারণ পরম মান সবসময় কি হয়? অঋণাত্মক হয়। 16 -8 ইকুয়াল টু কত বলেন? 8। খেয়াল করে সবাই, জি আর এইটুক বেলো কি পেলাম? 8 পাইছি। কত পাইছি? 8। এবার আসলে জি অফ 8, জি অফ এক্স হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1, তাহলে জি অফ 8 কত হবে? 8 স্কয়ার প্লাস 1, সো 65, এটাই आंसर। কম্বাইন্ড ফাংশন বা সংযোজিত ফাংশন, একটা ফাংশনের মধ্যে আরেকটা কিছু চলে আসছে। শেষ লেখা। তাহলে এখন কুয়াশা বের করতে পারবেন না? ফগ -4,
কত আসছে মান? মনে নেই, কি চিন্তা করতেছিল? জি অফ এক্স দেওয়া আছে, তাহলে জি অফ -4 কত? -4 স্কয়ার প্লাস 1, তার মানে কত? 16 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 70। তাহলে এটা হচ্ছে f, আর এটার গুলো আমরা বের করে নিয়েছি, এটা 70। তাহলে এখন f অফ x হচ্ছে x স্কয়ার মাইনাস কি 2 ইনটু x এর পরম মান, তাহলে f অফ 17 কত হবে? 17 স্কয়ার মাইনাস 2 ইনটু কি 17 এর পরম মান, 289 মাইনাস হচ্ছে 2 ইনটু কি 17, 289 মাইনাস হচ্ছে 34, 5 5 255, 255 আসে নাকি আসে নাই? কারণ আসছিল। এখন যদি হচ্ছে ফক দেয়, মানে দুইটা একরকম ফাংশন দিল, ফক অথবা হচ্ছে গক। ফক -4 মানে কি? ধরেন এফ এর ভিতরে আবার এফ আসবে, তো এখানে কাজ কাজ আমরা এই যে হুম f অফ -4 ইজ ইকুয়াল টু হচ্ছে কি -4 স্কয়ার মাইনাস 2 ইনটু কি -4, 16 মাইনাস কত 8, এটা তো অলরেডি আগে বের করা আছে, 8 আসে। সো f অফ কত আসে? 8 আসে। এখন f অফ 8 কোথায় বসাবো? 8 এর এটার ফাংশনে বসাবো। 8 স্কয়ার মাইনাস 2 ইনটু কি 8 এর পরম মান, 64 মাইনাস 2 ইনটু 8, ক্যালকুলেশন করে যা আসে 48, তাই না? 48 আসে। আঠারো নম্বর দেখেন, এখানে তো স্পষ্ট করা আছে ফাংশন কে কে গার ভিতরে আছে, এখানে আর কোনো সাংকেতিক চিহ্ন দেয় নাই, বলে দিয়েছে জি এর ভিতরে এফ চলে আসবে, আবার এফ এর ভিতরে কি আসবে, এরকম করে বের করতে বলছে। তো এখানে হচ্ছে হলো যে ফাংশন যেগুলো দেওয়া আছে, প্রথম ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x মাইনাস 3, আর দ্বিতীয় ফাংশনটা হচ্ছে কত? দ্বিতীয় ফাংশনটা হচ্ছে 3x মাইনাস 4। দুই নাম্বার যেটা আছে এফ অফ জি অফ এক্স, খেয়াল করি সবাই যে এখানে এফ থাকবে, এখন জি অফ এক্স এর ভ্যালু কত? 3x মাইনাস কত 4। এখন এখানে কিন্তু আননোন ভ্যালু দেওয়া, মানে এটা চলো আগের মতো 4 বা -4 এরকম মান দেয় না, সেক্ষেত্রে কি করবো দেখেন, সবাই ভালো করে খেয়াল করেন। আমরা সিম্পল চিন্তা করবো যে এফ অফ এক্স কি ছিল? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস কি 3, তার মানে এক্স এর পরিবর্তে কত আসছে? তাহলে এক্স এর পরিবর্তে বসাবো যে এক্স এর পরিবর্তে 3x মাইনাস 4, তারপরে পাওয়ার আছে 2 ইনটু কি 3x মাইনাস 4, এরপর হচ্ছে কি -3, ফলে কত আসবে বলেন? 9x স্কয়ার, 3 4 12, 24x প্লাস হচ্ছে 16 প্লাস 6x মাইনাস হচ্ছে 8 মাইনাস কি 3, 9x স্কয়ার মাইনাস হচ্ছে 18x, আর হচ্ছে হলো এটা প্লাস কত আসে 5 আসে। এবার দেখেন এটার হচ্ছে ফাপ সংকেতটা সেরকম হবে, যদি এখানে দেয় নেই এফ এর ভিতরে আবার কি আসবে বলেন? এফ না, এটা মানে কি এরকম কিনা বলেন? বুঝছেন না বুঝেন নাই? তাহলে এখানে কত হবে এফ, আর এটা কত এক্স স্কয়ার প্লাস হচ্ছে 2x মাইনাস কি 3, পরের লাইনটা কি হবে বলেন? মানে এক্স এর পরিবর্তে দেখেন, এক্স এর পরিবর্তে বসবে এক্স স্কয়ার প্লাস 2x মাইনাস 3 কি আবার স্কয়ার, মানে এক্স এর পরিবর্তে এই পুরো মানটা বসাইতে হবে। না বুঝলে বলি, বুঝতেছি। এরপরে কত প্লাস কি 2, আবার এক্স এর পরিবর্তে কত বসাবো? এক্স স্কয়ার প্লাস 2x মাইনাস 3, লাস্টে কত -3। এখন তিনটা হোল স্কয়ার থাকলে আমরা একসাথে করে ফেলতে পারি, তিনটে হোল স্কয়ার শুধু জানি a স্কয়ার প্লাস হচ্ছে কি b স্কয়ার প্লাস হচ্ছে কি c স্কয়ার,
তো স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, প্লাস 2ab করলে কত হবে 4x কিউব, 2bc করলে কত হবে -12x, 2ca করলে কত হবে বলেন -6 কি x স্কয়ার, বুঝতেছেন? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc 2ca। এখানে মনে হচ্ছে x স্কয়ারের পার্টটা কাটাকাটি যাবে, 4x স্কয়ার 2x 6x স্কয়ারের কাটাকাটি যায়, আর -12x প্লাস 4x কত হয় মাইনাস হচ্ছে 8x, ইভেন কনস্ট্যান্ট তো মনে হয় বাদ যায় তাই না, -6 -3 বাদ যায়। লেখা শেষ? এবার আপনাদের একটা সহজ করে দিই, সাপোজ কোন একটা ম্যাথের একাধিক জিনিস বের করতে বলছে। একাধিক জিনিস বলতে কি, যে মনে করেন ফফ বের করতে বলছে, আবার ফফ 2 বের করতে বলছে। সাপোজ আপনাকে যদি এখন বলেন ফফ 2 বের করতে বলে, তাহলে আমরা কি করব, এটা মানে কি মান দেওয়া থাকলে সহজ, মান দেওয়া থাকলে কি এটা মানে এটা না বলেন, তাহলে ফার্স্টে f অফ 2 বের করলে কত হবে 2 স্কয়ার প্লাস 2 ইনটু 2 মাইনাস 3, 4 4 কত 8, 8 থেকে 3 গেলে কত 5, তাহলে f থাকলো আর এটার ভ্যালু কত আসছে 5 আসছে, কারণ f অফ 5 মানে কি f অফ x এ আমরা 5 বসাবো, 5 স্কয়ার প্লাস 2 ইনটু 5 মাইনাস কি 3 30। তবে হ্যাঁ, এখন মনে করেন সাপোজ আপনাকে f x বের করতে বলছে, বের করার পরে দেন আবার কি বের করতে বলছে f 2 বের করতে বলছে, তখন আপনি চাইলে এখানে মান বসাতে পারেন, কারণ আপনি তো একটা মেইন, এটার মেইন ফাংশনটা বের করে রাখছেন, তার মানে যে এটা হচ্ছে কি f x। জাস্ট এখন কি করবেন f কি 2, x এর পরিবর্তে 2 বসান, 2 টু দ্য পাওয়ার 4 প্লাস 4 ইনটু কত 2 কিউব মাইনাস 8 ইনটু 2, দেখেন তো সেম আসে কিনা। আপনারা কি আমার কথা বুঝছেন না বুঝেন নাই? এটা কখন করবো, যদি মনে করেন আমাদের ওরা বাধ্য করছে যে f x টা বের করার জন্য, করে ফার্দার কিছু ভ্যালু বের করতে বলছে f 2 অথবা f -2, তখন আবার এটা এটা না করলেও চলে, তখন যেহেতু আমরা সমীকরণ পেয়ে গেছি, সমীকরণে এখন f x x এর জায়গায় 2 বসিয়ে দিলাম, সেম আসে আসে না, আসছে এই করতে পারি। এখানে আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে, দেখেন যেমন আমরা বলছিলাম যে এখানে যদি এই যে এটা সিজনাল ম্যাথ হতে পারে, মনে করেন এখন যে অবস্থা, এখন হচ্ছে কি গরমকাল বা যাই বলেন না কেন শরৎকাল গরম, মানে শীতকালীন যদি হয় একটা জ্যাকেট পরাই দিলে এরকম হতে পারে। আবার এমনও হতে পারে যে মনে করেন যে একদম যেটাকে বলা যায় শুধু ফকও থাকতে পারে, এমন গরম পড়ছে সব শুকিয়ে গেছে, মনে করেন নদী নালা খাল বিল এক্স উদয় হয়ে গেছে, এটা মানে হচ্ছে যদি শুধু শুধু ফক দেয়, তখন মনে করবেন যে এটার সাথে এক্স আছে, লিখে রাখেন এগুলো, পরে আবার বলি না স্যার এটা তো করার নেই। আবার পরীক্ষা হলে কি আন্দোলন শুরু করছে, স্বাধীনতার বাংলাদেশে এখন অত পাস পরীক্ষা দিব না, প্রশ্ন ভুলে আসছে কেন, প্রশ্ন ভুলে আসে নাই, শুধু ফক মানে হচ্ছে হলো ফক এক্স, মানে যখন হচ্ছে এরকম যে কোনো ফাংশন দেওয়া থাকে, তো তখন বুঝে নিব যে এটা এক্স, এক্স এর ফাংশন, কি ফাংশন এক্স এর ফাংশন এটা। তারপরে হচ্ছে হলো যে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ছাড়া সবগুলো সেম জিনিস। তাহলে আপনাদের কাজ হচ্ছে, এখানে কাজ আছে 17 থেকে শুরু করে, 17 থেকে শুরু করে হচ্ছে 27 পর্যন্ত, 17 থেকে শুরু করে 27 পর্যন্ত সবাই বাসায় অবশ্যই অবশ্যই করবেন। এখানে কিছু ডোমেন রেঞ্জ আছে, ডোমেন রেঞ্জ করার দরকার নাই, কি করবেন মানে ওই সংযোজিত ফাংশনটা বের করবেন, বের করে রাখবেন। যেমন হচ্ছে দেখেন 21 22 ডোমেন রেঞ্জ বলছে, তারপরে আবার 27 নাম্বারও কি বলছে ডোমেন বের করে, আপনারা কি করবেন দেখেন 27 নাম্বার খেয়াল করেন, আপনাদের বোর্ড কোশ্চেনে আসছে কি বের করতে বলছে, গব বের করতে বলছে না। এখন যদি আপনি বলেন যে প্রশ্ন ভুল আছে, প্রশ্ন কি ভুল আছে কথা বলেন, 27 নাম্বার কি বলা আছে শুধু গপ, গপ মানে কি গপ এক্স, গপ এক্স বের করতে হবে।
ডোমেন বের করা লাগবে না, ডোমেন নিয়ে আমরা পরে শিখবো। আপনারা শুধু সংযোজিত ফাংশনগুলো বের করবেন আর অন্যান্য যেগুলো আছে অবশ্যই করে নিয়ে আসবেন। সমস্যা হলে আমরা সলভ করব। আজকে ফাংশনের ক্লাস একটু পর্যন্ত।